আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা যে অঙ্কগুলোর সমাধান করব তা হলো অষ্টম শ্রেণীর অনুশীলনী 2.1-এর 12 এবং 13 নম্বর অঙ্ক। তাহলে আজকের পর্বের আমরা যদি প্রথম অঙ্কটির দিকে একটু লক্ষ্য করি, আমাদের প্রথম অঙ্কের মধ্যে বলা হয়েছে বার্ষিক মুনাফা 8% থেকে বেড়ে 10% হওয়ায় তৃষা মারমার আয় 4 বছরে 128 টাকা বেড়ে গেল। তার মূলধন কত ছিল? তাহলে তার আয়টা ছিল 8 টাকা এবং তা পরবর্তীতে বেড়ে হয়ে গেছে 10 টাকা। তাহলে তাদের এই যে বেড়ে যাওয়ার মধ্যে পার্থক্য হলো 2 টাকা। এখন আমরা তো এটা মুখে বললে হবে না, এটা আমাদের দেখাতে হবে। তাহলে আমরা দেখানোর জন্য এখানে লিখতে পারি 100 টাকায় 1 বছরে আয় বাড়ে, বড় হলো 10, সেজন্য আমরা 10 লিখতেছি। আগে আমাদের আয় ছিল 8 টাকা, সেজন্য 8 লিখলাম। 10 থেকে 8 গেলে হয় 2 টাকা। তাহলে 1 বছরে আয় বেড়ে যায় 2 টাকা। যেহেতু আমাদের প্রশ্নের মধ্যে 4 বছরের কথা উল্লেখ আছে, সেজন্য আমরা লিখব 100 টাকায় 4 বছরে আয় বাড়ে। তাহলে 1 বছরে যেহেতু 2 টাকা বাড়ছিল, 4 বছরে তা বেড়ে যাবে। বেড়ে গেলে গুণ 2 গুণ 4 টাকা, 4 দুগুণ 8 টাকা। এবার আমরা এখান থেকে বুঝতেছি কি 100 টাকায় 4 বছরে তার আয় বেড়ে যায় 8 টাকা। এখন আমাদের প্রশ্নের মধ্যে বলা হয়েছে তার মূলধন কত ছিল। তাহলে 8 টাকা যখন আয় বাড়তেছে তখন তার মূলধন ছিল 100 টাকা। আমাদের যে টাকার পরিমাণটা বেড়ে গেছে তা এখানে প্রশ্নের মধ্যে কিন্তু দেওয়া আছে। তাহলে আমরা লিখতে পারি এখানে এখন 8 টাকা বাড়ে যখন মূলধন, তাহলে 8 টাকা বাড়ছিল যখন মূলধন ছিল 100 টাকা। 100 টাকা 1 টাকা বাড়ে যখন মূলধন সমান, তাহলে উপরে 100, নিচে 8 টাকা। এখন আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া আছে 128 টাকা বেড়ে গেলে। এবার আমরা এখানে লিখব 128 টাকা বাড়ে যখন মূলধন, তাহলে 100 গুণ 128, নিচে 8 টাকা। আমরা যদি 128কে 8 দিয়ে ভাগ করি তাহলে আমাদের হয় 16। 16কে যদি আমরা 100 দিয়ে গুণ করি তাহলে আমাদের হয় 1600 টাকা। তাহলে আমরা এখন বলতে পারি 4 বছরে 128 টাকা বাড়ে যখন মূলধন ছিল 1600 টাকা। তাহলে এটাই আমাদের উত্তর, 1600 টাকা। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। এবার আমরা আমাদের 13 নম্বর প্রশ্নের সমস্যার সমাধানে চলে আসি। তাহলে আমাদের 13 নম্বর প্রশ্নের মধ্যে বলা হয়েছে কোনো আসল 3 বছরের মুনাফা আসলে 1578 টাকা এবং 5 বছরে মুনাফা আসলে 1830 টাকা হয়। আসল ও মুনাফার হার নির্ণয় করো। এখানে আমাদের যে মুনাফা এবং আসলটা দেওয়া আছে, এই টাকার মধ্যে মুনাফাও আছে আসলও রয়েছে। আর এই মুনাফা আসলের টাকাটা হলো 3 বছরের। আবার এখানে যে 1830 টাকা রয়েছে এটা হলো মুনাফা আসল। তাহলে এই টাকার মধ্যে মুনাফাও রয়েছে আসলও রয়েছে, আর এই মুনাফা আসলটা হলো 5 বছরের। এখানে মুনাফা আসলের মধ্যে যে আসলটা রয়েছে এবং 5 বছরের মুনাফা আসলে যে আসলটা রয়েছে, আসলের টাকা কিন্তু দুইটার ক্ষেত্রেই সেম একই রকম। এটা যেহেতু 3 বছরের মধ্যে শেষ, সেজন্য এখানে মুনাফার পরিমাণ একটু কম। এটা যেহেতু 5 বছরের মধ্যে, সেজন্য এখানে মুনাফার পরিমাণটা একটু বেশি। তাহলে আমরা এই প্রশ্নটি সমাধান করার জন্য লিখতে পারি আসল যোগ 5 বছরের মুনাফা সমান 1830 টাকা। আবার আসল যোগ 3 বছরের মুনাফা সমান 1578 টাকা। আমাদের এখানে আসল টাকাটা যেহেতু একই রকম, সেক্ষেত্রে আমরা 5 থেকে 3 বিয়োগ করলে যে মুনাফাটা পাবো এটা হলো 2 বছরের মুনাফা। তাহলে আমরা বিয়োগ করে দিই। 2 বছরের মুনাফা সমান, এবার আমরা বিয়োগ করে দেবো 252 টাকা। তাহলে আমরা এখানে বের করলাম 2 বছরের মুনাফা হবে 252 টাকা। এখান থেকে আমরা 1 বছরের মুনাফা বের করে নিব। 1 বছরের মুনাফা সমান, তাহলে 2 বছরের যদি 252 টাকা হয়, 1 বছরের কমে যাবে, যার কারণে বাদ 2 টাকা। আমাদের এখানে আসল ও মুনাফার হার নির্ণয় করতে বলছে। আমরা এখানে আসল বের করার জন্য মুনাফাটা জানতে হবে। তাহলে আমরা কোন মুনাফাটা জানবো? আমরা মুনাফাটা জানবো 3 বছরের মুনাফাটা। তাহলে আমরা দেখব এখানে 3 বছরের মুনাফা সমান
252 গুণ 3 2 টাকা। আমরা যদি 2 দিয়ে 252কে ভাগ করি তাহলে আমাদের হয় 126। 126কে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে আমাদের হয় 318। 3 দুগুণ 4 একে 7, 3 একে 3, 378 টাকা। তাহলে এটা হলো আমাদের 3 বছরের মুনাফা। এখন আমরা এখানে 3 বছরের মুনাফাটা পেয়ে গেছি। এখানে আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া আছে 3 বছরের মুনাফা আসলে হয় 1578 টাকা। আমরা যদি 1578 টাকা থেকে 3 বছরের মুনাফাটা বাদ দিয়ে দিই আমাদের আসল টাকাটা বের হয়ে যাবে। এবার আমরা লিখব এখানে 3 বছরের ক্ষেত্রে মুনাফা আসল সমান 1578। এখানে আমরা যেহেতু 3 বছরের মুনাফাটা পেয়ে গেছি আমরা লিখব এখানে মুনাফা সমান 378 টাকা। এবার আমরা মুনাফা আসল থেকে যদি আমরা মুনাফাটা বাদ দিয়ে দিই আমরা আসলটা পেয়ে যাব। তাহলে সুতরাং আসল সমান 1। তাহলে আমাদের 3 বছরের আসল হলো 1200 টাকা। এখন আমাদের মুনাফার হারও নির্ণয় করতে বলা হয়েছিল। এবার আমরা মুনাফার হার নির্ণয় করব। তাহলে আমরা লিখব এখানে আসলকে আমরা পি দ্বারা প্রকাশ করি। পি সমান 1200 টাকা। আমাদের যেহেতু 3 বছরকে আমরা এন দ্বারা প্রকাশ করি। এন সমান 3 বছর। আমাদের মুনাফা দেওয়া আছে, মুনাফা আয় সমান 378 টাকা। আমরা এখান থেকে আর অর্থাৎ মুনাফার হারটা বের করব। তাহলে আমরা সূত্র জানি, আমরা জানি আয় সমান পি আর এন। এখান থেকে আমরা যেহেতু আর এর মানটা বের করব আমরা পুরো রাশিটাকে পক্ষান্তর করে দিই। পি আর এন ইজ ইকুয়াল আই। আরকে রেখে আমরা পি এবং এনকে অন্য পাশে পক্ষান্তর করে দিব। তাহলে আমাদের গুণ আকার আছে, অন্য পাশে গিয়ে সেটা হয়ে যাবে ভাগ। আয়ের একটা মান আমরা পাইছিলাম 378, পির একটা মান পাইছিলাম 1200, এনের মান হলো 3। 3 দিয়ে যদি আমরা 378 কাটি আমাদের হয় 126। 126 এখানে নিচে 1200। যেহেতু আমরা এখানে মুনাফার হার বের করতেছি আমরা এখানে পাশে গুণ 100 দিয়ে দিব। এখানে 2টা শূন্য কাটা, এখানে 2টা শূন্য কাটা। তাহলে এবার আমরা যদি 126কে 12 দিয়ে ভাগ করে দিই আমাদের থাকে আর। সুতরাং আর ইকুয়াল 10.5%। তাহলে এটি হলো আমাদের মুনাফার হার। তাহলে এটি আমাদের একটি উত্তর, মুনাফার হার। এবং আমরা আসলের যে টাকাটা পেয়েছিলাম এটাও আমাদের একটি উত্তর। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো।